আজ আমি আপনাদেরকে আমার নানির হাতে রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এখানে দেখুন অনেকগুলো সজনে ডাঁটা আছে। আমি পরিমাণ মতো ডাঁটা আর রান্না করব আছুলা আলু দিয়ে। এখানে সরষে আছে, ধনে আছে, এখানে পেঁয়াজ আছে, শুকনো লঙ্কা আছে, এখানে পরিমাণ মতো সরষের তেল দিলাম। তো আপনাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি, সরষের তরকারি যখনই করবেন তখনই কটা মুগের ডাল দিয়ে দিবেন, তাহলে তেতো ভাবটা লাগবে না আর রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি সরষের তেল দিলাম পরিমাণ মতো, আর ওই মশলাটা যেটা দেখালাম আপনাদেরকে, সরষে, ধনে, পেঁয়াজ, লঙ্কা, এটা একটা পেস্ট করে নিলাম। তারপরে সরষের তেলটা দেওয়ার পর একটু মতো নুন দিয়ে দিলাম, যাতে ছিটকে না আসে তেলটা, নুন দিলে ছিটকে আসবে না। তারপরে পেস্টটা দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর আছুলা আলুগুলো দিয়ে দিতে হবে। আর আগেকার যুগের নানি দাদিরা এই আছুলা আলুর তরকারি খেত, আর এই তরকারিটা, আছুলা আলুর তরকারিটা খুবই টেস্টি লাগে খেতে। ছুলে দিলে তো সবই চলে যায় স্বাদটা। তো আমরা এখন ছুলেই রান্না করি। তো আমি আজকে নানির মতো রান্না করব। তো দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুটা ভালোভাবে কষানোর পর যে একটু হালকা গলা গলা হয়ে গিয়েছে, ওই আমি ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। ডাঁটাগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ছোট্ট মতো আমি ভিডিওটা বানিয়েছি যাতে আপনাদের কোনো রকমের কোনো অসুবিধা না হয় আমার ভিডিওটা দেখতে। তো স্কিপ করবেন না ফ্রেন্ডস। তো এখানে আমি একটু পানি দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে আলু দিয়ে ডাঁটাটা যেটা দিলাম আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানোর পর আবার আমি ফিরে এলাম 3-4 মিনিট পর। দেখলাম আমি যে হ্যাঁ মানে সেদ্ধ হয়ে গিয়েছে, ডাঁটাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তাই আমি এখানে পানি অ্যাড করে দেবো। আর যে কোনো রান্নাতে যদি গরম পানিটা দিয়েন অ্যাড করেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বিশেষ করে মাছ, মাংস, ডিম, এটাতে গরম পানি অবশ্যই অ্যাড করবেন। তো আমি আবারও আপনাদেরকে ফিরে এলাম মোটামুটি 5 মিনিট পর। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর একটু মতো হবে। তো একবার আমি নুনটা চেক করে নিচ্ছি। তো নুনটা একটু কম হয়েছে। নুনটা আমি মাঝে দিইনি, ফার্স্ট টাইম যখন মশলা কষিয়েছিলাম তখন কিন্তু আমি নুনটা দিয়েছিলাম। আর দিয়ে দিলাম আমি সামান্য মতো চিনি, যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তাই একটু মতো চিনি দিলাম। যাদের সুগার আছে, যারা চিনি খান না, তারা না দিতে পারেন। আর সুগার যাদের আছে তারা তো আলুটাও খাবেন না আশা করি। তো আমি চিনি এখানে একটু অ্যাড করলাম। তো ফাইনালি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা। তো কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন রান্নাটা।